প্রিয় ছাত্রছাত্রীরা, আশা রাখি তোমরা সকলে ভালো আছো। তারপরে তোমরা তো মনে হয় জেনেছ আমাদের সকলের জন্য একটা সুখবর, যে করোনা ভ্যাকসিন আমাদের দেশে 25 তারিখে আসছে। তো এটা আমাদের জন্যে একটা ভালো সংবাদও বটে। এতদিন ধরে, প্রায় 9 মাস ধরে আমরা যে ভ্যাকসিনের প্রত্যাশায় ছিলাম, সেই ভ্যাকসিন আমাদের মাঝে এসে যাচ্ছে। এই যে ভ্যাকসিনটা আমাদের কাছে আসছে, সেটা দেখছো পার্শ্ববর্তী দেশ ভারতে এটা প্রয়োগ শুরু হয়ে গেছে। সেই একই ভ্যাকসিন 25 তারিখে আমাদের মাঝে আসবে। তো এখন আমাদের দেখার বিষয় ভ্যাকসিনটা কেমন কাজ করে। তো সকলকে ধন্যবাদ। আমরা গত ক্লাসে তোমাদের বিন্যাসটা শেষ করেছি। আজ আমরা সমাবেশ নিয়ে আলোচনা করব। তো এখন প্রথম আমাদের জানতে হবে সমাবেশটা কি। সমাবেশটা কি দেখো, সমাবেশ হলো, এর বিষয় হচ্ছে কতকগুলি জিনিস থেকে কয়েকটি বা সবকটি নিয়ে যতভাবে দল গঠন বা বাছাই করা যায়, মানে কর্ম উপেক্ষা করে, এদের প্রত্যেকটিকেই এক একটি সমাবেশ বলে। কি বললাম? কতকগুলি জিনিস থেকে কয়েকটি বা সবকটি নিয়ে যতভাবে দল গঠন বা বাছাই করা যায়, তাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলে। তা মনে করো তোমার এখানে 3টা জিনিস আছে, এ বি সি। এর থেকে আমি দুটো করে নিয়ে দল গঠন করব। তাহলে কি হবে? এ বি, বি সি, সি এ। এই যে বলা হলো যে ক্রম উপেক্ষা করে, আমাদের বিন্যাস চ্যাপ্টারে হতো কি জানো, ওই এ বি বি এ দুটো জিনিস হতো, ক্রমটাকে আমরা কনসিডার করতাম। বাট সমাবেশে আমরা এই ক্রমটাকে এখানে উপেক্ষা করব। তার মানে এ বিও যা, বিও তাই। তাহলে দেখা যাচ্ছে যে সমাবেশে বিন্যাসের আনসারটা অর্ধেক হয়ে যাবে। এটা গেল আমাদের সমাবেশের ডেফিনেশন। এখন আমরা এর কিছু সূত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো 1 নম্বর সূত্র হচ্ছে, দেখো, এন সংখ্যক জিনিস থেকে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা তবে NCR। তো এটাকে যদি ভাঙো, তাহলে এটা আসবে, সূত্রটা হবে n এর ফ্যাক্টোরিয়াল, r এর ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। সমাবেশ হয়েছিল কি, আমরা এখানে ভাগ ডবল হয়ে যাচ্ছে। সমাবেশে জাস্ট n এর ফ্যাক্টোরিয়াল বা n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল করেছিলাম বিন্যাসে, কিন্তু সমাবেশে এই r এর ফ্যাক্টোরিয়াল আবার n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। আর এখানেও n গ্রেটার ইকুয়াল r হবে, nটা r এর সমান বা বড় হবে। এবং এটা মনে রাখবে, n ও r উভয়ই ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা এটা হতে হবে। এটা হলো আমাদের প্রথম সূত্র। তো এখান থেকে একটা অনুসিদ্ধান্ত এসে যায়, যদি r সমান n হয়ে যায় তাহলে কি হবে। দেখো, এখানে এটাকে বলা হয় অনুসিদ্ধান্ত, সংক্ষেপে অনু লিখলাম। n ইকুয়াল টু যদি r হয়, তাহলে আমরা পাবো, তাহলে হবে কি, n ইকুয়াল টু যদি r হয়, তার মানে তুমি NCN আর জায়গায় n বসো, n এর ফ্যাক্টোরিয়াল n মাইনাস n এর ফ্যাক্টোরিয়াল, তাহলে কি দাঁড়ালো,
এনের ফ্যাক্টোরিয়াল, এনের ফ্যাক্টোরিয়াল, জিরোর ফ্যাক্টোরিয়াল, জিরোর ফ্যাক্টোরিয়াল মানে তো 1 জানি, তাহলে এন, এনসিএন মানে এন। তাহলে এখানে দাঁড়াচ্ছে এই মানে সবকটা নিয়ে একটি মাত্র সমাবেশ পাওয়া যাবে। এন সংখ্যক জিনিস থেকে, এখানে আমরা বলতে পারি এন সংখ্যক জিনিস থেকে সবকটি নিয়ে একটি মাত্র সমাবেশ পাওয়া যাবে। এরপরে আসো সম্পূরক সমাবেশ। সম্পূরক সমাবেশ সম্পূরক সমাবেশটা আসবে আমাদের 2 নম্বরে সম্পূরক সমাবেশ। এটা হবে কি, আমি ডেফিনেশনটা বলি, তোমরা লেখো। এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ সংখ্যা এবং এন সংখ্যক জিনিস থেকে এন মাইনাস আর সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা সমান। অর্থাৎ এর ম্যাথামেটিক্যাল টার্মটা হবে এন সি আর সমান এন সি এন মাইনাস আর। বললাম যে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ এবং এন সংখ্যক জিনিস থেকে এন মাইনাস আর সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা সমান। তো দেখো, আমি এই রাইট সাইড দিয়ে এসে এটাকে আমি একটু প্রমাণ করে দেখাচ্ছি। রাইট সাইডে তুমি যদি লেখো এন সি এন মাইনাস আর, তো একইভাবে সূত্রে তুমি লিখতে পারো এন এর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এন প্লাস আর এর ফ্যাক্টোরিয়াল। তাহলে কি দাঁড়ায়? এন এর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল আর এর ফ্যাক্টোরিয়াল। তাইলে এটা কি দাঁড়ালো? এটা মানে দাঁড়ালো না আমাদের এনসিআর, এই যে এন এর ফ্যাক্টোরিয়াল আর এর ফ্যাক্টোরিয়াল। তাইলে আমাদের এটা সমান হয়ে গেল। এটা ছিল আমাদের সম্পূরক সমাবেশ। এখানে আমরা লিখতে পারি, যদি আর সমান যদি এন হয়, এখানে একটা অনুসিদ্ধান্ত আছে। এখানে আর ইকুয়াল টু এন হলে, আর ইকুয়াল টু যদি এন হয়, তার মানে তুমি এন সি আর সমান এন সি এন মাইনাস এন, তার মানে কি এন সি 0, তার মানে হলো 1। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি এন সি আর সমান হলো এন সি 0 সমান সমান 1, মানে আর ইকুয়াল টু এন, তার মানে এন সি এন সমান এন সি 0, দ্যাট ইজ 1। এ গেল সম্পূরক সমাবেশে, এখানে তার এটা অনুসিদ্ধান্ত। এবার আমরা একটা প্রমাণ করব। প্রমাণটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় এসে আসে। এই সম্পূরক সমাবেশেরই ধারাবাহিকতা এই প্রমাণটা করতে হয়। এই প্রমাণটা খুব খেয়াল করো। হয়তো এই প্রমাণটা করে আমরা এখানে আমাদের অবশ্য প্রমাণটা আমি একটু পরে করি। আরও 2টা সূত্র আছে তোমাদের। আমাদের এখানে শর্তাধীন সমাবেশ, আগে সূত্রগুলোই বলি। শর্তাধীন সমাবেশ এর 1 নাম্বার আছে, সূত্রটা লেখো যে এন সংখ্যক জিনিস থেকে প্রত্যেকবার এন সংখ্যক জিনিস থেকে প্রত্যেকবার আর সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ সংখ্যা নিন। আর সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ সংখ্যা, যেখানে পি সংখ্যক জিনিস সর্বদা বিদ্যমান থাকবে,
এটা হবে আমাদের n মাইনাস পি আর মাইনাস পি, n মাইনাস পি ও সি আর মাইনাস পি। মানে যেহেতু পি সংখ্যক জিনিস সর্বদা থাকবে, তাহলে n মাইনাস পি সি আর মাইনাস পি এই গেল একটা। আর হলো 2 নম্বর, n সংখ্যক জিনিস হতে প্রত্যেকবার n সংখ্যক জিনিস হতে প্রত্যেকবার আর সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ, যেখানে পি সংখ্যক জিনিসকে সর্বদা বর্জন করা হবে, তো এটা হবে, ওইটা বাদ চলে যাবে, n মাইনাস পি সি আর n মাইনাস পি, মানে যেহেতু n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ করতে হবে, যাতে p সংখ্যক জিনিস সর্বদা বর্জন হবে, তার মানে টোটাল থেকে সেই দুটো বাদ চলে যাবে। এবার আছে আমাদের n সংখ্যক জিনিস থেকে অন্তত একটি জিনিস নিয়ে সমাবেশ, n সংখ্যক জিনিস থেকে অন্তত একটি জিনিস নিয়ে সমাবেশ, একটি জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা 2 to the power n minus 1। সূত্রগুলো আজকে ভালোভাবে তোমরা মুখস্থ করবে। নেক্সট ক্লাসে আমরা এরপরে সমস্যা দেখাবো। এরপরে লেখো নেক্সট নাম্বার, সবগুলি জিনিস ভিন্ন ভিন্ন নয় এরূপ জিনিসের সমাবেশ। সবগুলি জিনিস ভিন্ন ভিন্ন নয় এরূপ জিনিসের সমাবেশ হলো p plus 1 q plus 1 into r plus 1 minus 1। এরপরে আছে আমাদের নির্দিষ্ট সংখ্যক জিনিস একাধিক ভাগে বিভক্ত করার সমাবেশ। নির্দিষ্ট সংখ্যক জিনিস একাধিক ভাগে বিভক্ত করার সমাবেশ সমান হলো p1 plus p2 plus p dot dot pn whole factorial by their individual factorial, p1 এর factorial, p2 factorial dot dot pn এর factorial। এটা এখান থেকে অনুসিদ্ধান্ত আছে। এর অনুসিদ্ধান্ত m প্লাস জিনিস m প্লাস n প্লাস p সংখ্যক জিনিস থেকে সংখ্যক
জিনিস পি সংখ্যক জিনিস থেকে এম এন ও পি সংখ্যক জিনিস তিনটি ভাগে বিভক্ত করা সমাবেশ। জিনিস থেকে এম এন ও পি সংখ্যক জিনিস তিনটি ভাগে বিভক্ত করা সমাবেশ। তিনটি ভাগে বিভক্ত করার সমাবেশ। ওইটারই তিনটা বলা আছে, এম প্লাস এন প্লাস পি ফ্যাক্টোরিয়াল বাই এম এর ফ্যাক্টোরিয়াল এন এর ফ্যাক্টোরিয়াল পি ফ্যাক্টোরিয়াল। এর আমাদের লাস্টটি হলো যদি এম এন পি প্রত্যেকটা সমান হয় সেক্ষেত্রে আমরা কি করব। এখানে একটা যে এর একটা সূত্র আছে, এম সমান এন সমান পি হলে, এম সমান পি হলে তাহলে এই তিনটা জিনিস তো এম 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 যেটাই ধরো না কেন, তাহলে এটা ধরো 3m এর ফ্যাক্টোরিয়াল বাই তিনটা জিনিস যে কটা ভাগ সেটা 3 ফ্যাক্টোরিয়াল বাই এমই ধরছি এম এর ফ্যাক্টোরিয়ালের কিউব। এইটা গেল আমাদের সূত্রগুলো। তো এখন আমরা তোমাদের সূত্রগুলো এখানে বিশ্লেষণ করেছি। তোমরা এই সূত্রগুলো ভালোভাবে দেখবে। এই সূত্র কটি যদি তোমরা মনে রাখতে পারো তাইলে আমাদের এই অঙ্কটা করা অনেক সহজ হবে। তো আমি চাচ্ছি যে আজকে আমি তোমাদের কোনো সমস্যার মধ্যে নিব না। তোমরা আগে এই সূত্রগুলি ভালোভাবে মুখস্থ করে আসবে এবং বইটাকে ভালোভাবে পড়বে টু দি পয়েন্ট, এবং ধীরে ধীরে এটা দেখো ব্যাখ্যামূলক বিষয় আমি এখানে করতে যাই নাই। যখন অঙ্ক করব এর প্রতিটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা বিষয় আলোচনা করে নিব এবং সেক্ষেত্রে তোমাদের এটা বোধগম্য হবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি।